আমরা যেখানে যাচ্ছি ওখানের ওয়েদার ইজ সামওয়াট সিমিলার না, এটা বাংলাদেশ না। সিটি অফ উইন্ডস। मैंने तुम्हारा आदत बिगाड़ दिया। তাদের শিক্ষাগত পরিচয় দেয়। और बोलो क्या चल रहा है पीछे? अरे आज के वेदरটা আকাশটা দেখো। তোমার একটা ফটো শটো তুলবো নাকি? ডান, বলো अब। দাও। আরে ঠিক है। আরে বলছিলে বলো না। ওরে বকরির মতো ভ্যাঁ করতে থাকছো কেন? আমাকে ভুলভাল কথা মনে করাবে না। আগে তুমি এক্সচেঞ্জে যাও, তারপরে আমি কেন এক্সচেঞ্জে যাব? টাইম হয়নি এক্সচেঞ্জ খোলার। ठीक है, मुझे ब्लॉग स्टार्ट करने दो। ओके। Hey guys, what's up? Welcome back to the channel and welcome to a new vlog from Bangalore. Vlogটার ক্যাপশন দেখে তোমাদের মধ্যে কিউরিওসিটিটা আই গেস অনেক লেভেল হাই হয়ে গেছে। Yes, we are going. সেটারই আজকে অনেক রকম প্রিপারেশনস আছে, তো ব্লগে আমাদের সাথে থাকো, সবটাই দেখতে পারবে। আমরা অ্যাকচুয়ালি আজকে রাতেই বেরিয়ে যাব ফর এয়ারপোর্ট, বাট টেকনিক্যালি আমাদের ফ্লাইটটা হলো কালকে সকালবেলা। তো রান্নাবান্না শেষ করে নিচ্ছি লাঞ্চের জন্য, আর তারপরে এর মধ্যে দীপঙ্কর যাবে ফরেক্স আনতে, তো ফরেক্সটা নিয়ে আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখানে চলছে বড়ি বেগুন ভাজা, হবে চিকেন জাস্ট এক বেলার জন্য। মাসি মোটামুটি টুকিটাকি যে ছোটোখাটো রান্নাগুলো ওগুলো করে দিয়ে চলে গেছে, আর আমি করব চিকেনটা, সেটা একটু পরে করছি, কারণ জাস্ট একটু আগে ব্রেকফাস্ট করেছি তো পেট বেশ ভর্তি আছে, এখনো লাঞ্চের কোনো সিনারি নেই। আমাদেরকে দেখাই এখানের প্যাকিং সিচুয়েশন। এই হলো প্যাকিং, আমার প্যাকিং কিন্তু হয়ে গেছে, আর এটা হ্যান্ড লাগেজ যাবে। এটা দেখো দীপঙ্করের সুটকেস, যেটা কিনা আগের ট্রিপ থেকে আসার পরেও আনপ্যাক করেনি। জাস্ট ইমাজিন, দ্যাট ইজ স্টিল ইন অ্যাজ ইট ইজ সিচুয়েশন। এরকমই লেজি পিপলদের সাথে ব্যাপারটা এরকমই। আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, তো স্পেশাল একটা কাজ হচ্ছে, একটা কিছু জোগাড় করতে হবে বিফোর উই গো ফর আওয়ার নেক্সট ট্রিপ। ভাই ইয়েস আবার ট্রিপ হচ্ছে, মানে কাপলেট ব্লগস আর ট্রাভেল হবে না, ট্রিপ হবে না, এটা কি হতে পারে? তো এনিওয়েজ, ট্রিপে যাওয়ার আগে আর একটা স্পেশাল একটা কাজ করতে হবে, যেটা অন্য ট্রিপের মধ্যে করা হয় না, বাট স্পেশাল ট্রিপের মধ্যে করা হয়। दैट इज कि कुछ पैसा उठाना होगा, पैसा उठाने के लिए আবার স্পেশাল জায়গায় যেতে হবে, বিকজ ইটস ফরেক্স, তো কিছু ফরেক্স ক্যাশ চাইয়ে। তো এখন যাচ্ছি, একটু ইউএস ডলার তুলতে হবে। ইউএস ডলার পাশেই এখানে আছে, জিজ্ঞেস করলাম রেট ওয়েট কত। লাস্ট কিছুদিন ধরে অনেকে অনেক রকম মকরি করে বলছিলে যে আমরা বাংলাদেশ যাচ্ছি। তো মাই ফার্স্ট পয়েন্ট ইজ, বাংলাদেশ কিন্তু আমাদের জন্য একটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনই। তো যারা মকরি করে বলছিলে, এটা তাদের শিক্ষাগত পরিচয় দেয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, বাংলাদেশ কিন্তু আমরা অলরেডি ট্রাভেল করে নিয়েছি। হয়তো তুমি আমাদেরকে চেনো না, বা হয়তো আমাদের চ্যানেলের সাথে তুমি জড়িত নয়, জানো না। অ্যান্ড টু বি ভেরি প্রিসাইজ, the destination we are traveling tomorrow is the 9th international destination for us as couple, and India te to maybe 18 or 19 places we have traveled together. So yes, we are a travel couple and we travel a lot. তো যাই হোক, যে কিনা ব্যঙ্গ করে বলছিলে, সে জানতে পেরে যাবে নেক্সট টু নেক্সট ব্লগে, বা যদি সে আমাকে অন্য কোথাও স্টক করে বেড়াচ্ছ লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউ উইল গেট টু নো। আই থিঙ্ক ইউ অলরেডি নো, বিকজ এই ব্লগটা যখন লাইভ যাচ্ছে তখন উই আর অলরেডি ইন দ্যাট ডেস্টিনেশন। এসে গেলাম, জায়গাটা হচ্ছে বিডিএ লেআউট। আমাদের ঘরের কাছেই যাচ্ছি, এখানে গিয়ে দেখি কি আছে এখানের মধ্যে। इसको क्या हो गया, इस पे क्यों लगा दिया इधर? হচ্ছে বিডিএ লেআউট। আরে আমি তো এখানেই দেখতে পাচ্ছি, দেখি দোকানটাকে। বিডিএ লেআউটের ভেতরেই নাকি পুলিশ স্টেশন হয়ে গেছে। হয়ে গেল কেনা, $500 মতো নিলাম। অ্যান্ড ওখানে গিয়ে কত খরচা হবে, ক্যাশ নিয়ে রাখলাম, আর কিছুটা কার্ডের মধ্যে নিয়ে রাখবো। আশা করি এইবারের ট্রিপটা ভালোই হোক। অন্য কিছু তো প্ল্যান ছিল না, অন্য কিছু যা প্ল্যান ছিল, আরেকটা ট্রিপ ছিল সেটা ক্যান্সেল করা হলো ডিউ টু ভেরিয়াস রিজন, বাট সেটা ক্যান্সেল করো, আরেকখানে যাচ্ছি। বাট জায়গার নাম বলছি না, জায়গার নাম টাকার নাম সব কিছু জানতে গেলে, সব কিছু ভিডিও দেখতে গেলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করে না রাখলে কিছুই জানা যাবে না। চাটা খেয়ে নিই। দরজাটার মধ্যে কি আওয়াজ করছে, অ্যাকচুয়ালি এত বৃষ্টি হচ্ছে না এখানে ব্যাঙ্গালোরের মধ্যে,
দরজার মধ্যে আবার একটু গ্রিজ দিতে হবে। ভালোই নোটগুলো, একদম ফ্রেশ করকরে নোট। আবার যেখানে যাচ্ছি সেগুলোকে তো আবার ভাঙাতে হবে। চাই বেরোই। কয়েকটা জিনিস আমি বলবো, কয়েকটা জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে না, এটা বাংলাদেশ না। ট্রিপটা ক্যান্সেল হয়নি অ্যান্ড তার জন্য জানি না কতজন মন খারাপ হলো আর কি অনেকের। দেখা যাক, যেখানে যাচ্ছি সেই জায়গাটা যেন ভালোভাবে ঘুরে আসি আর কি। আবার আটকে গেলাম পার্কিংয়ে, সরি পার্কিং কি বলছি, ট্রাফিকে। একটু আগে যা হলো আর কি, আমি একটু আগে তোমাদের ট্রাফিক বলতে গিয়ে আমি পার্কিং বলে ফেলেছিলাম। এখন পার্কিং বলার কারণটা হলো ওই যেখানে পার্কিং করে রেখেছিলাম 5 মিনিটের জন্যই ছিলাম, আর 5 মিনিটের পরে অ্যাকচুয়ালি যে আমি ওইখানে ভিডিও করছিলাম সেখানে ভিডিও করার জন্য একটু দেরি হয়ে গেল, অর এলস মানে 5 মিনিটের জন্য 5-10 মিনিট ম্যাক্সিমাম ছিলাম, তার থেকে তো বেশি ছিলাম না। যাই হোক, সেই পার্কিংওয়ালা এলো অ্যান্ড এসে বললো যে 20 টাকা লাগবে পার্কিং দিতে। অ্যান্ড আই ওয়াজ লাইক ভাই 5 মিনিটের জন্যই তো ছিলাম, তার জন্য আবার পার্কিং। বাট এনিওয়েজ ও বলছিল যে হ্যাঁ ঠিক আছে দিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে লে ভাই। 20 টাকার মধ্যে আমার কাছে ছিল কয়েন, 10 টাকার কয়েন ছিল, তো আমি 10 টাকার কয়েন দিলাম। 10 টাকার কয়েন দেওয়ার পরে কাণ্ড যেটা হলো কি না, 10 টাকার কয়েন নেয় না। লাইক ভাই সামনে তো ব্যাংক আছে, তো ফির ব্যাংকে কেন দিয়ে দিস না? আই মিন সিরিয়াসলি, একটা তো আমি প্রবলেম দেখেছিলাম, যেটা আমি আগরতলাতে দেখেছিলাম, যে ভাই 10 টাকার কয়েনটাকে কেউ নিতে চায় না। 10 রুপয়ে কা কয়েন কিয়া মতলব। সেম প্রবলেমটা আমি আবার নর্থ ত্রিপুরা বা সাউথ ত্রিপুরা থাকতে ফেস করিনি। এই 10 টাকার কয়েনটা নিয়ে অন্য জায়গায় অ্যাকসেপ্টেড ছিল। ব্যাঙ্গালোরের মধ্যে অ্যাকচুয়ালি তোমার এই কয়েন বা ক্যাশ নিয়ে খুব একটা ডিল হয় না। তো আজকেই বোধহয় অনেকদিন পরে আমি বলতে পারো যে ক্যাশ দিয়ে ডিল করছিলাম, সেখানেও সে বলছে যে 10 টাকার কয়েনটা নেবে না। ভাই সামনে তো ব্যাংক আছে, যাও, সবাই তো নিচ্ছে, তো তোমরা কেন নিচ্ছ না? জানি আগে রিউমার চলছিল যে কি 10 টাকার কয়েনটা মধ্যে দিয়ে চাপা দিলে পরে বেরিয়ে যায় অর সামথিং, এরকম কিছু একটা আছে। অ্যান্ড দ্যাট টু ইটস লাইক 4-5 ইয়ার্স ব্যাক অর মেবি তারও আগে। এখনো সেই জিনিসটা চলছে। তো বেবি গভর্নমেंट शुड डू समथिंग। ये 10 रुपए का कॉइन का इसका डिजाइन चेंज करो, कुछ तो करो। এখানে একটা চায়ের দোকান ছিল, বাট এই टी जंक्शन नामे সেটা गायब হয়ে গেল। भाई बगल वाला दुकान सोच के आया था, अचानक से देखा कि दुकान ही गायब हो गया। खाली कर लिया महीना 2 महीने पहले किया होगा। अभी तुम्हारा फुल बिजनेस चल रहा है। চায়ের জায়গায় ওয়াটারমেলন জুস। তোমরা দেখতেই পেলে আমাদের ফরেক্স এসে গেছে। এটাই এখানের মানে একটা সবচেয়ে বেশি সুবিধা। আগরতলায় থাকতে না SBI যেতে লাগতো, বসে থাকতে লাগতো, ওয়েট করতে লাগতো, একে ওকে তাকে ফোন করে বলতে লাগতো যে এরকম ব্যাপার, এটা লাগবে, হেনা তেনা, লং প্রসেস। বাট यहाँ पे सब कुछ हाथ के सामने ही मिल जाता है। এখন আবার আমরা একটু যাচ্ছি, মানে আর কি বলবো, মানে নতুন ফটোর মধ্যে নতুন ড্রেস দরকার, তার জন্য ফ্লাইটের জন্য স্পেশাল ড্রেস কিনতে যাচ্ছি ম্যাডাম। এটাই হচ্ছে আর কি। আর তোমার কোনো কাজ নেই, তুমি এমনি যাচ্ছ? আমি তো জাস্ট জেরক্স করতে যাচ্ছি। এখানে যে কনস্ট্রাকশন হচ্ছিল, অলরেডি দাঁড়িয়ে গেছে বিল্ডিং। আই গেস ইটস আ ফ্ল্যাট উইথ সাম, এই জায়গাটায় দোকান থাকবে, ওপরগুলো ফ্ল্যাট হতে পারে, পার্কিং হতে পারে, দোকান হতে পারে। পার্কিং হওয়ার চান্সেস বেশি, মানে এই জায়গাটার মধ্যে দোকান বেশি নেই। তো আজকে ব্যাঙ্গালোরে বেশ রোদ উঠেছে, এতদিন রোদের দেখা পাওয়া যায়নি, আজকে মারাত্মক রোদ। আর আমরা যেখানে যাচ্ছি ওখানের ওয়েদার ইজ সামওয়াট সিমিলার টু ব্যাঙ্গালোর। হিউমিডিটির কথা জানি না, হিউমিডিটি আছে 40%, 45% মধ্যে হিউমিডিটি, প্রচন্ড হাওয়া। এটা হ্যাঁ, সিটি অফ উইন্ডস, देन लैंड ऑफ फायर। अब ये भी दे दिया तुम लोगों को हिंट। इंस्टाग्राम में যারা ফলো করোনি করতে পারো, couplet_vlogs_India। বাড়ির সামনে এই পার্কটা অনেক পুরনো হবে। এখানে না পুজো হচ্ছিল ষষ্ঠীর দিন। হ্যাঁ, এখানে ষষ্ঠীর দিন পুজো হচ্ছিল। আমরা পার্কের ভেতর দিয়ে হেঁটে হেঁটে চলে যাব। যে কারণে জুডিও এলাম সেটা তো সাকসেসফুল হলো না। জুডিও আজকাল ভীষণ মডার্ন হয়ে গেছে, মানে একদম কি বলবো, সব বিচ ওয়্যার এন্ড একদম ট্রেন্ডি মডেলদের মতো ড্রেসপত্র জুডিওতে পাওয়া যাচ্ছে। এখন আমরা যাচ্ছি রিলায়েন্স। বাড়ির সামনেই একটা রিলায়েন্স আছে, তো অটো করে যেতে হবে, ওটা হেঁটে যাওয়া যাবে না। অটো চলে এসছে। And we reached Felicity Mall। আমরা যাব ট্রেন্ডস। কতদিন পরে অটো চললে না? আমি তো চড়ি মাঝে মধ্যে। তুমি চড়ো, আমার চড়া হয় না। আমি ড্রাইভার, আর আমি আর কি করবো, আমি ড্রাইভার পয়সাও পাই না। কাহা স্মার্ট বাজারে? স্মার্ট বাজারে কেন যাব, আমি ট্রেন্ডসে যাব। ইস রে, আবার ট্রেন্ডস। হ্যাঁ, তো তুমি পরে যাও এটা। জিন প্যান্ট। জিন।
আর কত কি কিনবে ভাই, আবার গেঞ্জি কেন লাগে? এটা কি 1 বছরের বাচ্চা? তোমার কি লাগছে এটা 1 বছরের বাচ্চা? সিরিয়াসলি ডাউট। বাট তুমি কি এটা মানে ফ্লাইটের জন্য নিয়েছো? এটা ফ্লাইট স্পেসিফিক আবার ভাই। हाइट्स यस होता है लड़कियों का होता है तुमको क्या শপিং এই আমার শপিং না দুইটা পরে যাব ঠান্ডা হ্যাঁ বাট যে ফ্লাইট দিয়ে যাচ্ছে उसमें মানে স্কিন টিন ড্রাই হয়ে যায় ডান ফর দ্য ডে অটো বুক করছি আকাশটা কি লাগছে ওয়াও ব্লু স্কাই উইথ হোয়াইট ক্যান্ডিজ অরেঞ্জ জুসটা এদের মেশিনটা এটা একটু অন্য রকমের এটা এখানে অরেঞ্জ জুস খাচ্ছি আমরা शुगर केन प्लस ऑरेंज मतलब कोई शुगर नहीं मिलेगा you'll get sugar cane plus orange হঠাৎ আমার চোখে পড়লো এই ফ্ল্যাটস গুলো কি ডিএসআর আল্টিমা কি সুন্দর ফ্ল্যাট গুলো ওয়াও কি লাগছে দেখতে এই কম্বোটা ফার্স্ট টাইম খেলাম शुगर केन एंड ऑरेंज कैसा है ভালো ये देखो बहुत मीठा लग रहा है वैसे बट शुगर केन वाला तो इट डजंट मैटर वो ब्लैक सॉल्ट डाल देना तो और बढ़िया रहेगा বাঁশ পেতে মাকে নিয়ে আসবো এদিকে ওদিকে এখানে বাঁশ পেতের বেশ ডিজাইনার প্লিজ তারপরে আমার ঘরে জঙ্গল বানাবে এগুলো তো নিয়ে টেনে নিয়ে তো আর যাবে না হ্যাঁ রেখে দিয়ে চলে যাবে বাড়ি চলে এসেছি আর এখন বসাবো রান্না ঝটপট রান্নাটা আমাকে শেষ করতে হবে না হলে না মাসি চলে আসবে কারণ আমার মেড এসে বাসন মেজে সব সাফ সাফাই ফ্রিজ খালি করবে তো ওই জন্য এখন আগে ঝটপট রান্নাটা শেষ করি বাই 5 o'clock আমাদের লাঞ্চও শেষ করতে হবে আজকে যদিও ব্রেকফাস্ট দেরিতে করেছি সেই জন্য খিদে বিদে নেই আর দীপঙ্কর তো এখনো প্যাক করেনি আমি জানি না ও একদম লাস্ট মোমেন্টে জানো কখন প্যাক করে মানে নিচে ধরো আমাদের এমএমটির ক্যাব চলে এসছে তখনও ও জিনিস ঢুকাচ্ছে ওর সুটকেসে দিস ইজ হোয়াট হি ডাজ এভরি টাইম উইদাউট ফেল जो जैसा है वैसे ही उसको झेलो গোছানো এখনো কিছুই শেষ হয়নি এই মাংস রান্না কতটুকু মশলা কষিয়ে ফেলেছি এখন চিকেন চলে যাবে গিরেগা রাইস वाला ওটা বানাচ্ছ না আচ্ছা আচ্ছা সব সময় ভালো লাগে না ঠিক আছে ওটা না হয় কিছুদিন পরে অন্যদেরকে খাওয়াবো দেখো ক্যামেরা রেডি ইনস্টা 360 সোনি অ্যাডাপ্টার ল্যাপটপ আর এই হলো লেন্স ক্লিন করার যাওয়ার কথা তো ওই সময় ছিল জেরক্স করতে প্রিন্ট আউট করতে বাট সেটা তো আর যাওয়া হলো না গিয়ে মানে আলটিমেটলি ওর কেনাকাটাতেই চলে গেলো আর কি যাওয়া ছিল স্টুডিওতে তারপর যাওয়া হলো আরেকখানে এখন ফাইনালি বেরোচ্ছি জেরক্স করতে জেরক্সের দোকান প্রিন্ট আউট পেয়ে গেলাম এখান থেকেই করিয়ে ফেলি আর কি কিতনা করকে হ্যাঁ এই মোটামুটি হয়ে গেছে বোধ হয় না এই কি করছো আবার এদিকে কি গরম মশলা যেটা আমি ঘরে বানানো গরম মশলা এটা একটা আলাদা জিনিস না হলে একটা আলাদা একটা কিরকম জানি যদি মশলার প্যাকেটটা দাও ইট ডাজন্ট স্মেল আই ডোন্ট লাইক গরম মশলা का প্যাকেট আমার বহুত মানে আর্টিফিশিয়াল লাগে আর একবার যে তুমি এখানে মানে ঘরে বানিয়ে শুরু করেছো আমার তো বাইরে খেতেই পারি না যেখানে মানে প্যাকেট থেকে যদি দেওয়া হয় मैंने तुम्हारा आदत बिगाड़ दिया या एग्जैक्टली দেখতে ভালোই হচ্ছে এক দেশে যাওয়ার আগে এখন দেখো আরেক দেশের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ওয়ান নেক্সট নো নেক্সট এটা না প্লিজ এটা না অন্য কিছু হবে মানে when land is done then you go towards island এক দেশে যাচ্ছি আর আরেক দেশের ভিডিও বসে দেখছিলাম এখন তো যাই হোক খাওয়া দাওয়া শেষ মাংসটা হয়েছিল একদম সুপার এই মাংসটা মানে কষা করেছিলাম তো অ্যাকচুয়ালি আমার খেয়ে যা মনে হলো রুটি দিয়ে খেতে মাংসটা একদম পারফেক্ট লাগতো এনিওয়েজ আমরা তো ভাতই খেয়েছি আপাতত এখন ফাইনাল টাচ বাকি আমার মোটামুটি কসমেটিক্স টয়লেট্রিজ জাঙ্ক জুয়েলারি এগুলো সব এক সাইড করা হয়ে গেছে জাস্ট এখন এগুলো সুটকেসে ঢোকাবো আর বাদ বাকি আমার প্যাকিং ইজ ডান দীপাঙ্কর ইজ স্টিল লেফট নাও আই নো আফটার ইটিং হি উইল স্লিপ তো আমাদের বেরোতে রাত 11:30 তো ওই আর কি অ্যান্ড দ্যাটস মাই গো টু হ্যান্ডব্যাগ আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ এখন
মানে লাস্ট মিনিটের সবকিছু আর দৌড়াদৌড়ি চলবে। আর এই ব্লগটা আমাকে এখানে এডিট করে আমাদের ঘরের ওয়াইফাই দিয়ে আপলোড করে যেতে হবে। হোটেলে তো ওয়াইফাই থাকে, বাট স্টিল ঘোরার সময় আমি এডিট করতে বেশি এটা পছন্দ করি না। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, জাস্ট প্রেপ অ্যান্ড লাস্ট মিনিট থিংস এগুলো শেয়ার করলাম, ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করো যে তোমরা কোন কান্ট্রিটাকে গেস করছো, ইফ নট ইউ হ্যাভ ফলোড মি অন ইনস্টা yet. So that's it for this video, guys. Do subscribe to our channel for more travel vlogs and also some lifestyle content. So that's it. Bye bye.